আসসালামু আলাইকুম। এক বাড়িতে আসছি, আমাদের পাশের বাড়ি। ফার্মি মুরগি দেখাবো আপনাদেরকে আজকে, কীভাবে অল্প জায়গার ভিতরে মুরগি পালে। দেখছে একদম কিন্তু খোলামেলা জায়গা, এরা কিন্তু ছাইরা পালে না, বুঝছেন? শোরুমের ভিতরে আটকেই পালে। এই যে এখান থেকে আমি ডিম নিছি, ঠিক আছে? এখান থেকে আমি ডিম নিয়ে গেছি। এই যে ফার্মি মুরগি, দেখছেন? আমার দেখে ভয় পাইতেছে। এই যে দেখেন, এই ভাবির কিন্তু মেশিন নাই, এই ভাইয়ের কিন্তু মেশিন নাই। এই ভাই কিন্তু এই যে মুরগি দিয়ে ফুটায়, এই যে ফুটা দেখেন, এই যে দেখেন মুরগি দিয়ে ফুটায় কিন্তু উনি বড় করছে, ঠিক আছে? উনি মুরগি দিয়ে ফুটাই কিন্তু খামারটা বড় করছে, একদম আমার মতোই। এখন আস্তে আস্তে মেশিনটা কিনবে। আপনারা কিন্তু চাইলে এভাবে আপনারা পারেন, ঠিক আছে? ভয় পাইবেন না কখনো, ভ্যাকসিন ঠিক রাখবেন, ঠিক আপনারা একদিন পারবেন, কোনো সমস্যা নাই। এই ভাইয়ের নাম্বার দিব, ডিম আর বাচ্চা লাগবে আপনারা ফোন দিবেন। এই যে দেখেন মুরগি, এই যে এক ভাই পালে, আমি তো দেখাইলাম আপনাদেরকে। এই যে দেখেন এই অল্প জায়গার ভিতরে মুরগি পালে, ওই ঘরটা দেখাও। ইচ্ছা করলে কিন্তু আপনারাও পারেন এরকম ঘর বানাইতে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে একটা ঘর, ভাই এটা থেকে শুরু করবো। ভাই কিন্তু অল্প মুরগির থেকে শুরু করছিল। এই যে দেখেন একটা দেশি মুরগি, এই যে ঘরের ভিতরে একদম আটকে রেখে পালতেছে। দেখেন মাশাল্লাহ দিলে ভালো আছে। তারপরে এই যে একটা রুম, এখানেও পালবে। এই যে ফার্মি ভাই কিন্তু কয়টা মুরগি দেওয়া শুরু করছিল আমি কিন্তু আপনাদেরকে বলবো। তারপরে এখান থেকে কিন্তু আমি ডিম নিয়ে গেছি অলরেডি, যে আমি ফার্মি থেকে শুরু করব কিছু, আপনাদেরকে ওইটাও দেখাবো যে আমার বাচ্চা যদি বের হয়। এই যে বাড়ি থেকে আমি ডিম নিলাম। এই যে আসো বাড়ির সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে আপনি কয়টা মুরগি থেকে শুরু করছিলেন? 3টা মুরগি। এই যে 3টা মুরগি থেকে শুরু করছে, দেখছেন? এই ভাই ইচ্ছা করলে কিন্তু আপনারাও পারেন। 3টা মুরগি, উনি কিন্তু কোনো মেশিন নাই, অথচ উনি কিন্তু মুরগির থেকে শুরু করছে। দেশি মুরগি দিয়া ফুটায় উনি, দেশি মুরগির থেকে এই আস্তে আস্তে বাড়াতে বাড়াতে। এখানে কয়টা মুরগি আছে ভাই? এখানে 50টার মতো আসে। উনি কিন্তু ডিমও পায়, আল্লাহ দিলে। কয়টা করে ডিম পান ভাই? 20-25টা ডিম আসে, আর বেশিও কিন্তু আসে। এই যে 5-6 আলি 7 আলিও পায় কিন্তু। এখন একটু এটা ফার্মি 18 মাস কিন্তু ডিম দিতেছে। আমি আরেকবারও বলি, আমি কিন্তু এন থেকে ডিম নিছি, নেওয়ার পরে আমিও কিন্তু শুরু করব ফার্মি, দেশির পাশাপাশি শুরু করব। এটাও আপনাদেরকে আমি পরবর্তীতে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই জন্য বলি যে আপনারা চাইলে কিন্তু পারেন পালতে। এই ভাইয়ে বলতেছে একটা মেশিন কিনবে, মেশিন কিনবে বলতেছে। আপা একটা মেশিন কিনবো, আমি বলছি না সমস্যা নাই, একটা মেশিন আপনি কিনবেন, আমি আপনি নিয়ে কিনে দিব, সমস্যা নাই, ঠিক আছে? আপনারা ভয় পাইবেন না কখন এরকম মুরগি পালতে। উনি কিন্তু ঠিকভাবে ভ্যাকসিনও দেয় নাই ভাই, শুধু ঠান্ডার ওষুধ খাওয়ায়। অথচ আল্লাহ দিলে দেখেন মাশাল্লাহ দিলে মুরগিগুলো কত সুস্থ আছে, ঠিক আছে? এই অল্প জায়গার ভিতরে আপনারা পারবেন পালতে, কোনো ভয় পাইবেন না। এই যে, আর আমি আপনাদের যদি ডিম লাগে বাইরের কাছে থেকে আপনারা নেবেন, চাইলে আমি আপনার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে, ডিম নিয়ে পারবেন। আর ভাই মেশিন দিয়ে যখন শুরু করবে তখন পারবেন আপনারা নিতে, সমস্যা নাই। আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা ভাই, শুনলাম তো আপনার ভালো হয়েছে। আমি তবু আপনার এই ঘরের বিষয়টা সবাই দেখাইলাম, আর অল্প মুরগির থেকে যে বড় করতে পারে এটা আমি দেখাইলাম। আর আমি আপনার নাম্বারটা দিয়ে দিব, যদি মুরগি ডিম লাগে কাউরে দিবেন ভাই। আর একটা মেশিন তো কিনবি নেই, ঠিক আছে? দর্শক, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।